পাশে গেলেই ওই দিক থেকে বাসি দিছে, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে গেছে। এটি কিন্তু বাংলাদেশ অংশের শেষ গেট। এই গেট পার হয়ে ওপারে গেলেই কিন্তু নো ম্যানস ল্যান্ড। ওপাশের যে জায়গা রয়েছে তার কিছু অংশ বাংলাদেশের, কিছু অংশ ইন্ডিয়ার। আমরা ওপাশে কী অবস্থায় আছে সেটিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই গেট পার হলেই আমরা সামনে আরও একটি গেট দেখতে পাবো, যেটিকে বলা হয়ে থাকে ইন্ডিয়ান গেট। আর এই রেল লাইনটি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের উত্তর অংশ দিয়ে সরাসরি জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার ঠিক এপাশেই ইন্ডিয়ান বর্ডার। এই যে ভাই আজকে আমার সাথে আছেন, বা কী নাম আপনার? শাইনুর। এই সীমান্তবর্তী এলাকায় ওনার বাড়ি। আর ঠিক ওই যে দূরে যে গেটটি দেখা যাচ্ছে, ভাই ওই গেটের ধারে কি যাওয়া যাবে? বেশি তো যাওয়া যাবে না, একটু কাছাকাছি যেতে হবে। কাছাকাছি মানে ওখানে গেলে তো ফায়ার করার ভয় আছে, মানে গুলি টুলি করার ভয় আছে নাকি? এখন গেট বন্ধ তো, গেট বন্ধ মানে একটু সমস্যা আছে। তাহলে যেহেতু ঝুঁকিপূর্ণ সম্পর্ক ইন্ডিয়ার সাথে আমাদের রয়েছে, তাই আমরা সামনের দিকে যাব না। তবে আপনাদের দেখাই এপাশের রেল লাইনের সাদা পাথর বিছানো রয়েছে। আর আমি ঠিক যেখানে আছি এপাশে দেখেন, এপাশের পাথরগুলো কালো পাথর। এর থেকে বোঝা যায় যে এপাশটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রেলওয়ে এপাশে রেল লাইন নির্মাণ করেছে। আর সাদা পাথরের এই পাশের অংশটা ইন্ডিয়ান রেলওয়ে বা ইন্ডিয়ান সরকার নির্মাণ করেছে। এই পাথর বিছানোর মধ্যেই দুই দেশের সম্পর্কের যে দৃশ্যমান তফাৎ সেটি কিন্তু ফুটে উঠেছে। ইন্ডিয়ার লোকজন বাংলাদেশের এদিকে আসে না মনে হয়। এই যে এই বাংলাদেশের প্রান্তে চমৎকার একটি গেট কিন্তু দেখতে পাচ্ছি, যদিও গেটটি বন্ধ, ছোট পকেট গেট খোলা রয়েছে। আমরা একটু গেটের একটু ধারে যেয়ে দেখব। ভারত এবং বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে আছি এখন। আসেন, আচ্ছা আচ্ছা। ও এই কারণে ওই পাশে গেলেই ওই দিক থেকে বাসি দিছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে গেছিলাম, খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই যে বর্ডারের দুই ভাই আমাদের, না না আপনারা তো আমাদের সতর্ক করলেন। এখানে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে গেছিলাম। ইন্ডিয়ার বর্ডার থেকে কিন্তু বাঁশি দিচ্ছিল বারবার, আমরা সেটি খেয়াল করিনি। আমরা যাচ্ছিলাম ওইদিকে আর একটু, কিন্তু সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেলাম। তো আজকের মতো বিদায়, বাই। চলেন ভাই।